হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম খায়রুল ইসলাম ডিজিটাল একাডেমি চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আপনি অবশ্যই সার্ভারের নাম অথবা সার্ভার ডাউন হয়েছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট দেখতে গিয়ে অথবা সরকারি কোনো কাজ করতে গিয়ে সার্ভার ডাউন হয়েছে এরকম শব্দটি শুনে থেকেছেন। তখন হয়তো আপনার মাথায় একটা চিন্তা এসেছে যে আসলে সার্ভার ডাউন শব্দটি মূলত কী। কারিগরি ক্ষেত্রে সার্ভার একটি খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু যারা প্রযুক্তি ক্ষেত্রে অভিজ্ঞ না এবং সার্ভার সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আলোচনা করব সার্ভার কি, সার্ভার কিভাবে কাজ করে, কি কারণে সার্ভার প্রবলেম হয় এবং কত ধরনের সার্ভার রয়েছে এ বিষয়ে। তবে আজকে অ্যানালাইসিস করব কী কারণে সার্ভার ডাউন হয়, অর্থাৎ NTRC এর যে সার্ভারটি গতকালকে থেকে ডাউন হয়ে আছে এটি কী কারণে ডাউন হয়েছিল বা কী কারণে ডাউন হতে পারে সে বিষয়ে জানার চেষ্টা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে NTRC ও চাকরি সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে আপনি পেয়ে যান। এবার আসি, গতকাল থেকে NTRC এর সার্ভারটি ডাউন হয়ে আছে। সার্ভার কেন ডাউন হয় বা কী কারণে সার্ভার ডাউন হতে পারে সেটি যদি জানতে চান তাহলে তার আগে জানতে হবে সার্ভার কী এবং সার্ভার কীভাবে কাজ করে। সার্ভার শব্দের অর্থ হচ্ছে পরিবেশক, যে সার্ভ করে তাকে সার্ভার বলে কম্পিউটার বিজ্ঞানের ভাষায়। সার্ভার হচ্ছে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার যেখানে তথ্য বা ইনফরমেশন জমা রাখে এবং প্রয়োজনে আমাদের রিকোয়েস্ট অনুসারে সেটা আমাদের কাছে হস্তান্তর করে থাকে। সার্ভার কোনো সাধারণ কম্পিউটার নয়, যে কোনো কম্পিউটারই সার্ভার হতে পারে না। সার্ভার আবার যে কোনো সার্ভারই হচ্ছে একটি কম্পিউটার। সার্ভার তৈরি করার সময় সার্ভারে বেশ শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহার করা হয়, যা সার্ভারে লিমিটেড বা আনলিমিটেড তথ্য জমা রাখতে পারে এবং সার্ভারটি 24 ঘন্টা ও সপ্তাহে 7 দিন সচল রাখার সহায়তা করে থাকে। সার্ভার তথ্য জমা রাখা ও ছাড়াও সার্ভারটি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটি হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডেল করে থাকে। এরপরেও যদি সার্ভার কি এটি আপনি না বোঝেন তাহলে ছোটো একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন যে আপনি একটা হোটেলে গেছেন, হোটেলে গিয়ে আপনি কী করলেন, ওয়েটারকে ডাকলেন, ওয়েটারকে ডাকে আপনি একটা খাবার অর্ডার করলেন। এখন ওয়েটার কী করলো, ওয়েটার গেল তাদের স্টোর রুমে বা তাদের ক্যান্টিনে, সেখানে গেল, সেখানে আপনি যে অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারটা প্রস্তুত করে সেই অর্ডারটা আপনার কাছে এনে সার্ভ করলো। এখানে বলা যায় ওয়েটার হোটেলে সার্ভার বা ক্লায়েন্ট হিসেবে কাজ করেছে। এখন এই হোটেলে যদি একসাথে 100 জন মানুষ ঢুকে পড়ে তাহলে ওই ওয়েটারদের জন্য সার্ভ করা বা অর্ডার নেওয়া কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ তাদের জায়গা লিমিটেড এবং তাদের স্টাফ লিমিটেড। সেক্ষেত্রে তারা একটু সমস্যায় পড়ে যাবে, হয়তো কেউ সার্ভিস পেতে বিলম্বিত হবে। ঠিক সার্ভারের ক্ষেত্রে এমন ঘটনাটি ঘটে থাকে। এবার আসি সার্ভার কীভাবে কাজ করে। সার্ভার রিকোয়েস্ট এবং রেসপন্স সাইকেল নিয়ে কাজ করে, অর্থাৎ মনে করুন যে আপনি NTRC সম্পর্কিত কোনো একটি তথ্য জানার জন্য গুগলের কোনো ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজারে আপনি সার্চ করলেন। সার্চ করে এখন কী হলো, ওয়েব ব্রাউজার ক্লায়েন্ট হিসেবে গুগলের কাছে একটি রিকোয়েস্ট পাঠাবে। এখন গুগল ওই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবে। গুগল ওই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে তার কাছে রাখা যে সার্ভার আছে তার সার্ভারের তথ্যগুলো সে অ্যানালাইসিস করে দেখবে যে আপনি যে ইনফরমেশনটি চেয়েছেন এই ইনফরমেশনটি কোথায় আছে। এই ইনফরমেশনটি সে যখনই খুঁজে পাওয়ার সাথে সাথে সার্ভার এর ডাটা ক্লায়েন্ট বা ইউজার যিনি সার্চ করেছিল তার ব্রাউজারে প্রদর্শিত হবে। অথবা আমরা ইউটিউবে যে ভিডিও দেখি, ইউটিউব তার ডাটা সেন্টারে আমাদের ভিডিওগুলো সেভ করে রাখে। যখনই আমরা কোনো একটা ভিডিও নিয়ে সার্চ করি বা আপনি এই ভিডিওটি যখনই সার্চ করেছেন বা এই লিঙ্কটিতে যখনই ক্লিক করেছেন তখনই লিঙ্কটি সার্ভারে রিকোয়েস্ট পাঠাইছে, সার্ভার থেকে এই লিঙ্কটির যে ভিডিওটি ওইটি আপনার সামনে প্রদর্শিত হয়েছে। একইভাবে আপনার যেই 8 বছর 10 বছর বা বহু বছর আগে ইউটিউব, ফেসবুক বা হচ্ছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ইত্যাদিতে যেই চ্যাটিংগুলো বা যে ছবি ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তাদের প্রত্যেকটি তাদের নিজস্ব ডাটা সেন্টারে জমা আছে। ওই সেখান থেকেই আপনি যখনই ক্লিক করেন সেই ডাটা সেন্টার থেকে তথ্যটি নিয়ে, সেই সার্ভার থেকে তথ্যটি নিয়ে আমাদের সামনে দিয়ে দেয়। এভাবে মূলত সার্ভার রিকোয়েস্ট হ্যান্ডেল করে থাকে বা সার্ভার কাজ করে থাকে। এবার আসি সার্ভার ডাউন কেন হয়। সার্ভার ডাউন এর অর্থ হলো সার্ভার কোনো কারণে রেসপন্স করতেছে না, অথবা সার্ভারে যে সার্ভিস আছে সেই সার্ভিসটি কী করা যাচ্ছে না, অ্যাক্সেস করা যাচ্ছে না। মনে করেন যে উপরে যে একটি হোটেলের উদাহরণ দিয়েছিলাম, সেই হোটেলে মনে করেন যে 50 জনের ক্যাপাসিটি আছে। সেই হোটেলে যদি 100 জন মানুষ আসে, সেখানে না হয় কোনোভাবে সার্ভিসটা দিল, কাউকে ওয়েটিংয়ে রেখে বা একটু ধীর প্রকৃতিতে আস্তে ধীরে 100 জনকে সার্ভিসটা দিল। কিন্তু মনে করেন যদি ওই হোটেলে 1000 মানুষ চলে আসে তাহলে কি তারা সার্ভিস দিতে পারবে? তাহলে হোটেলের পুরো সার্ভিস ব্যবস্থা ভেঙে পড়বে, কারণ 1000 মানুষের সেখানে থাকার জায়গা নেই, বসার ব্যবস্থা নেই, 1000 মানুষকে সার্ভ করার মতো তাদের স্টাফ নাই, কোনো কিছুই নেই। তাহলে হোটেলে যে ম্যানেজমেন্ট, হোটেলের সার্ভিস ব্যবস্থাটা পুরোটাই ভেঙে পড়বে। এটি মূলত হচ্ছে ডাউন হয়ে যাওয়া, সার্ভিস ডাউন হয়ে যাওয়া বোঝায়। সার্ভার ডাউনের বিষয়টা এরকম। সার্ভার বিভিন্ন কারণে ডাউন হয়ে থাকে।
সার্ভার ডাউন অনেক কারণেই হয়ে থাকে। তার থেকে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে হার্ডওয়্যার ত্রুটি। হার্ডওয়্যার ত্রুটি কি সেটি জানার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে সার্ভার মূলত কীভাবে তৈরি হয়েছে। যদি এটি একটু অল্প কথায় বলি তাহলে সার্ভার তৈরিতে আমাদের মূলত প্রয়োজন হয়েছে পাওয়ার, র্যাম, প্রসেসর এবং প্রয়োজন হয়েছে হার্ড ডিস্ক বা স্টোরেজ ডিভাইস। নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার প্রয়োজন হার্ড ডিস্কটি সচল রাখার জন্য, র্যাম ও প্রসেসর প্রয়োজন পড়বে সার্ভারের যে রিকোয়েস্টগুলো আছে এই রিকোয়েস্টগুলো ম্যানেজ করার জন্য এবং প্রসেসিংয়ের কাজটি করার জন্য, আউটপুট প্রদানের জন্য। সর্বশেষে প্রয়োজন পড়বে হচ্ছে স্টোরেজ ডিভাইসের, সেই স্টোরেজ ডিভাইস হিসেবে এসএসডি, হার্ড ডিস্ক যেটি থাক সেটি ব্যবহার করার প্রয়োজন হতে হয়। যদি এই হার্ডওয়্যারগুলোর কোনো একটি ত্রুটি হয়ে থাকে তাহলে সার্ভার পুরো ক্র্যাশ বা সার্ভার ডাউন হয়ে যেতে পারে। সার্ভার তৈরিতে যেমন হার্ডওয়্যারের প্রয়োজন তেমনই প্রয়োজন সফটওয়্যার সার্ভারগুলোতে আপডেট না থাকলে সফটওয়্যার যে কোনো সময় ফ্রিজ হয়ে যেতে পারে এবং পুরো সিস্টেম ক্র্যাশ বা হ্যাং হয়ে যেতে পারে। আরেকটি সমস্যা হতে পারে মানবসৃষ্ট সমস্যা, অর্থাৎ সার্ভার ম্যানেজ করার জন্য রিসোর্সগুলোর পাশাপাশি একজন মানুষের বা সার্ভার ম্যানেজ করার জন্য একজন অভিজ্ঞ মানুষের প্রয়োজন হয়। যদি সার্ভার ম্যানেজে অভিজ্ঞ মানুষ দেওয়া না হয় সেক্ষেত্রেও অনভিজ্ঞ মানুষের হাতে সার্ভার তুলে দিলে সার্ভার ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপরে নেটওয়ার্ক সমস্যার কারণে সার্ভার ক্র্যাশ বা হ্যাং হতে পারে। মনে করেন যে একটি সার্ভার আরেকটি সার্ভারের সাথে কানেক্টেড থাকে নেটওয়ার্কের মাধ্যমে, এই নেটওয়ার্কে কেবল কাট বা বিভিন্ন ধরনের যদি ত্রুটি হয়ে থাকে তাহলে সার্ভার ত্রুটি হতে পারে। এরপরে অনেক সময় আপডেটজনিত কারণে সার্ভার ডাউন থাকতে পারে। মনে করেন যে সার্ভারে কোনো কিছু একটা ইমপ্লিমেন্টেশন করা প্রয়োজন হলো, কোনো একটা মডিউল সংযোজন বা বিযোজন করা প্রয়োজন হলো, অথবা সার্ভারটি কোনো একটি সিস্টেম এর আগে লাইভে দেওয়া হয়েছে, সেই লাইভে দেওয়া অবস্থায় মনে করেন যে কোনো একটা ত্রুটি পরিলক্ষিত হয়েছে, তারপরে কি ব্যাকএন্ডে আমরা এই ত্রুটিটা সলভ করে এটি আবার যখন লাইভে দেওয়ার আগে কিছু সময়ের জন্য সার্ভার ডাউন রাখতে হয়, অর্থাৎ আপডেটজনিত কারণে সার্ভার ডাউন থাকতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক আছে, সাইবার অ্যাটাকের কারণে ডাউন হতে পারে। সাইবার অ্যাটাকের মধ্যে হচ্ছে ডিডস এ ধরনের আরও বেশ কিছু সাইবার অ্যাটাক আছে যেগুলোর কারণে সার্ভার ডাউন থাকতে পারে, এগুলো নিয়ে ব্যাখ্যায় আমি যাচ্ছি না। ইত্যাদি কারণে সার্ভার ডাউন হতে পারে। এনটিআরসি সার্ভারটি যে কারণেই ডাউন হোক না কেন, যদি আপডেটজনিত কারণে ডাউন হয়ে থাকে তাহলে আমাদের জন্য হয়তো সুখবর আসতে চলেছে। কারণ হচ্ছে সার্ভারে কিছু ত্রুটি ছিল বা আমরা অনেকদিন ধরে একটা ডিমান্ড করে আসছিলাম যে আমাদের অ্যাপ্লিকেশনটা এডিট করার যদি একটা অপশন আমাদেরকে দেয়। এবার আলোচনা করি সার্ভারের প্রকারভেদ নিয়ে। বিভিন্ন ধরনের সার্ভার রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে ওয়েব সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, ইমেল সার্ভার, এফটিপি সার্ভার, ডাটাবেস সার্ভার, প্রক্সি ও লোকাল সার্ভার, ক্লায়েন্ট সার্ভার এবং সর্বশেষ ও সবথেকে শক্তিশালী হচ্ছে ক্লাউড বেস সার্ভার। কোনটা সার্ভার কি এবং সার্ভার কিভাবে কাজ করে এ নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে প্রিভিয়ার। তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এনটিআরসি ও চাকরি সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, হাজির হব নতুন একটি টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।